তিন দিন পার এখনো অধরা শেখ শাহজাহান। কলকাতা এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সন্দেশখালী থেকে বনগাঁ ইডির উপর হামলার পর শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ইডি ডিরেক্টর। এ সম্পর্কে আরো জানবো সত্যজিৎ বৈদ্য, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি খবর রয়েছে বিষয়? আর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর থেকে বেরোবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। তিনি কিছুক্ষণ আগে বিমানবন্দরে নেমেছেন, আর অল্প কয়েক মিনিটের মধ্যেই তিনি বেরোবেন। তুমি জানো যে সন্দেশখালীর ঘটনা এবং তারপরে এই রাহুল নবীন তিনি আসছেন আজকে শহরে। তো তার এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সন্দেশখালীতে যেভাবে ইডির আধিকারিকরা আক্রান্ত হন এবং তারপরের যে ঘটনাক্রম এবং তারপরে ইডির আধিকারিকরা যে বেশ কয়েকজন তারা গুরুতর অসুস্থ হন, এরপরে তিনি এই সময় আসছেন এবং আজ রাতেই তিনি ইডির দপ্তরে যেতে পারেন, এমনকি আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রাজ্যের তিনজন ইডির আধিকারিক তারা কিন্তু বিমানবন্দরে এসছেন, রাহুল নবীনের সঙ্গে কথা বলছেন তারা এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যে তিনি বেরোবেন এবং তারপর ইডির পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয় এই ঘটনার পর সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে বিমানবন্দরে নেমেছেন রাহুল নবীন ইডির ডিরেক্টর, এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন এবং তারপর কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সত্যজিৎ। কলকাতা এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। তিনি ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন তিনি। সন্দেশখালী থেকে বনগাঁ ইডির উপর হামলার পর শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা। সেই ছবি দেখছেন, কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি এই মুহূর্তে বেরোলেন বিমানবন্দর থেকে, এবং তিনি বারবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি তেমন কোনো প্রতিক্রিয়া দিলেন না। তিনি যেমন কিছুক্ষণ আগে বিমানবন্দরে এসেছিলেন এবং তারপর যেমনটা আমরা দেখলাম যে এই রাজ্যের তিনজন ইডির আধিকারিক তারা কিন্তু তাকে নিয়ে যেতে আসেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। এবং এরপরে কি পদক্ষেপ গ্রহণ করা হয় ইডির পক্ষ থেকে সেদিকে নজর থাকবে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম ইডির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে এবং এই মুহূর্তে তার কি কর্মসূচি সে বিষয়ে তিনি তেমন কিছু বলেননি। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ।